ধারাবাহিক দর্শের আজকে তৃতীয় পর্ব। আজকে আলোচনার বিষয় ধৈর্যের মুজাহাদা। ধৈর্য একটি মহৎ গুণ। শরিয়ায় এর গুরুত্ব অপরিসীম এবং ধৈর্য ধারণ করতে পারলে মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। ধৈর্য ধারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ধৈর্য ধারণের ক্ষেত্রে আমাদেরকে মুজাহাদা করতে হবে, কষ্ট করে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ধৈর্য ধারণ করেছেন দিনের প্রতি টিকে থাকতে, এবং পূর্বের নবী রাসূলগণ এবং পূর্বের যারা ধর্মপ্রাণ মুসলিম ছিলেন যেভাবে ধৈর্য ধারণ করেছেন কষ্ট সাধন করে, সেভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো আমাদের সর্বপ্রথম যেটি আমরা বলবো, হযরত আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি যিল্লিল কাবা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলাম মুশরিকদের যে আমাদের প্রতি টর্চার, আমাদের প্রতি যে জ্বালা যন্ত্রণা, আমাদের প্রতি যে জুলুম, এই জুলুমের জন্য নিষ্পত্তির জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানালাম। আমরা অভিযোগ করলাম এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতে চাদরকে বালিশ বানিয়ে সেখানে ছিলেন। আমরা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আমাদের জন্য আপনি কি সাহায্য প্রার্থনা করবেন না? আমাদের জন্য কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন না? আমরা যে নির্যাতনের মধ্যে পড়েছি, এজন্য কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা। তোমাদের পূর্ববর্তীদেরকে তোমাদের কি নির্যাতন, তোমাদের কি জুলুম, তোমাদের যে পূর্ববর্তীরা ছিল তাদের এমন অবস্থা গেছে যে তাদের কাউকে ধরে নিয়ে আসা হতো, ধরে নিয়ে এসে জমিনে গর্ত খনন করা হতো, জমিনে তাদেরকে পুঁতে দেওয়ার পরে সুম্মা ইউতা বিল মিনসার, করাত নিয়ে আসা হতো, ফায়ুযা আলা রাসিহি, মাথার উপরে রাখা হতো, রাখার পরে ফায়ুজা আলু নিসফাইনে, দুই টুকরা করে করাত দিয়ে ফেলে দেওয়া হতো। এত টর্চার তাদের উপরে বয়ে গেছে। শুধু তাই নয়, ওয়ায়ুমসাতু বিআমসাতিল হাদিদ, লোহার চিরুনি নাশা হতো, লোহার চিরুনি দিয়ে মাদুনা লাহমিহি ওয়া আজমিহি, তাদের হাড় থেকে গোস্তগুলোকে এই চিরুনি দিয়ে আঁচড়িয়ে গোস্তগুলোকে হাড় থেকে একবারে খুলে ফেলা হতো। এত টর্চার, এত নির্যাতন, তারপরও মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে তাদেরকে বাধা দিতে পারেনি, বিরত রাখতে পারেনি। এত নির্যাতনের পরও যে তাদেরকে জমিনে পুঁতে করাত দিয়ে মাথায় দুটুকরা করে ফেলা হতো, তারপর আল্লাহর দিন থেকে তাদেরকে বিরত রাখতে পারেনি। লোহার চিরুনি নিয়ে আসা হতো, চিরুনি দিয়ে হাড় থেকে গোস্তগুলোকে চিরে ফেলা হতো, তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারেনি। তাহলে আমাদের পূর্বের উম্মতেরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, দিনের উপর টিকা থাকতে গিয়ে কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন। করাত দিয়ে দুই টুকরা করে দেওয়ার ফলেও দিন থেকে বিচ্যুত হননি। কি ধৈর্য! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন,
প্রাক ইসলামী যুগে মক্কার কাছে তিনি সলাতরত অবস্থায় সিজদারত অবস্থায় ছিলেন। সেখানে কুরাইশ কাফেরদের লিডারেরা ছিল, তারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সলাত পড়তে দেখে তারা একে অপরে বলাবলি করলো, কে আছে যে এক গোত্রের কথা বলা হলো, সেখানকার ওই উটের ভুঁড়িগুলোকে, নারী ভুঁড়িগুলোকে নিয়ে এসে সে যেহেতু সিজদারত অবস্থায় আছে তার দুই কাঁধের মধ্যখানে রেখে দিতে পারবে। এ কথা যখন তাদের লিডারেরা বলল, তাদের মধ্যে সবচাইতে হতভাগা ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আবু মুঈত, সেই কিন্তু সেই কাজের জন্য প্রস্তুত হলো। সে গিয়ে উটের নারী ভুঁড়ি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় তিনার দুই কাঁধের মধ্যে রেখে দিলেন। নারী ভুঁড়ির সেই ভাড়ে, সেই দুর্গন্ধে সিজদা থেকে উঠতে পারছেন না। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তিনি বলছেন, আমার কোনো ক্ষমতা নাই যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আমি গিয়ে ট্যাকল দিই, আমি ডিফেন্স করি, আমার সেই ক্ষমতা ছিল না। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হলে তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ থেকে নারী ভুঁড়ি সরালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারলেন। কি পরিমাণ টর্চার, কি পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, তারপরও তিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে কখনো ফিরে আসেননি। আমরা যদি সেই তায়েফের ঘটনার দিকে লক্ষ্য করি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রসুল, আপনার উপর কি উহুদের যুদ্ধে যে বিপদ এসেছিল, যে কষ্ট আপনার উপর এসেছিল, এর চাইতে বিপজ্জনক দিন কি আপনার উপরে আর কোনো সময় এসেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তোমার সম্প্রদায় যে উহুদের দিন আমাকে যে কষ্ট দিয়েছে তো দেশে, তার চাইতে বিপজ্জনক বেশি দুঃখ দুর্দশার দিন ছিল ইয়াউমুল আকাবার দিন। ইয়াউমুল আকাবা, আকাবা হচ্ছে একটি সেই তায়েফের গিরিপথের পাহাড় পথের একটি রাস্তার নাম হচ্ছে আকাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সাকিব গোত্রের লিডারদের কাছে, ইবনে ইয়ালিল তার কাছে গিয়ে দাওয়াত পেশ করলেন। সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতে তিনি দাওয়াতের তো কোনো জবাব দিলেন না, দাওয়াত গ্রহণ করলেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাকিব গোত্রের নেতারা অনেক প্রকার কটু কথা শোনালেন এবং তাদের যুবকদেরকে, তাদের ওই দাসদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লেলিয়ে দিলেন। তারা এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টর্চার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত হয়ে জুতা পর্যন্ত ভিজে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মন নিয়ে তিনি ফিরে আসছেন তায়েফ থেকে ফিরে আসার পথে কর্নুস সাআলিব নামক স্থানে, যা তায়েফ এবং মক্কার মধ্যবর্তী স্থান, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুঃখ দুর্দশা চিন্তা ভারাক্রান্ত মন নিয়ে আমি আকাশের দিকে তাকালাম, তো দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে রয়েছে। সেখানে জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে প্রেরণ করা হয়েছে, আপনি তাকে যা ইচ্ছা আদেশ করুন, যাই আদেশ করবেন তাই সে মানবে। পাহাড়ের ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আপনি যা চান তাই হবে, আপনি যদি চান এই
দুই পাহাড়কে আমি তাদের উপরে চাপিয়ে দিই, তাহলে আমি তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন! এত নির্যাতনের পরেও সেই পাহাড়ের মালাকুল জেবাল, যে পাহাড়ের ফেরেশতা আছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন তা ছিল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাম বিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইয়ান। আমি আশা রাখি যে তয়েফের লোকেরা না বুঝে, আমার দাওয়াত না গ্রহণ করে, আমার প্রতি যে নির্যাতন, যে টর্চার আমার উপরে করলো, তার জন্য যে তাদেরকে পাহাড় চাপা দিয়ে তাদেরকে পিষে দিতে আমি আদেশ করব, আমি এটা আশা রাখি না। আমি আশা রাখি যে আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বংশের মধ্যে থেকে এমন লোক আল্লাহ সৃষ্টি করবেন, বের করবেন, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যে বা যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, লা ইশরিকু বিহি শাইয়া, তার সাথে কাউকে শিরিক করবে না। এই আশা আমার, এই আশার বুকে বেঁধে তিনি তায়েফের মর্মান্তিক ঘটনা, সেই নির্যাতনকে চাপা দিয়ে ধৈর্য ধারণ করলেন। তাহলে ধৈর্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মুজাহাদা করেছেন, কতটা সেখানে তিনি নিজেকে সেভ রেখেছেন। তাহলে ধৈর্য ধারণ একটা ইবাদত। তো এই ইবাদতকে টিকিয়ে রাখার জন্য মুজাহাদা অবশ্যই প্রয়োজন। আমাদেরকে এই ধৈর্য মহৎ এক ইবাদত, এই ইবাদতকে টিকিয়ে রাখার জন্য আমাদের মুজাহাদা করতে হবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে ছিল এক নাজরানি মোটা চাদর। সেই চাদর ধরে টান দিল, এমনভাবে টান দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে দাগ পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন। তার যে আবদার ছিল, তার যে চাহিদা ছিল, তা মিটালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর ধরে টান দেওয়ার ফলে তিনার ঘাড় দাগ পড়ে গেল। তারপরেও সেই বেদুইনের উপরে তিনি রাগ করলেন না, আরো হাসি মুখে কথা বললেন, তার আবদার পূরণ করলেন। তাহলে কি পরিমাণ এই ধৈর্যের জন্য তিনি মুজাহাদা করেছেন। তো আমাদেরকেও এই ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে আমাদের প্রতি যে বিপদ আপদ, বালা মুসিবত, সেটার জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন, বিপদ আপদ দিয়ে, আমাদের ধন সম্পদের ক্ষতি দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, অসুখ দিয়ে, সেগুলোতে আমাদের ধৈর্য ধারণের জন্য মুজাহাদা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে এবং ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এবং তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে, ওয়া সামারাত, ফলমূলের ক্ষতি দিয়ে, এইগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের জন্য? এই পরীক্ষায় কারা ধৈর্য ধারণ করছে, কারা উত্তীর্ণ হচ্ছে। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করতে পারেন, ভয় দিয়ে,